ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং টু এভরিওয়ান। তো আশা করি সবাই খুব ভালো আছো অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং। তো আমরা আজকে যেটা রুট ওয়ার্ড যে ভোকাবুলারিটা করছিলাম, আজকে আমরা সিয়াস, আমরা যে আজকে রুট ওয়ার্ডটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে সিয়াস। ঠিক আছে, তো এই যে সিয়াস, এই সিয়াসের অ্যাকচুয়াল মিনিংটা কি? এই সিয়াসের অ্যাকচুয়াল মিনিংটা হচ্ছে ফুল অফ হ্যাভিং, মানে কোনো কিছু তার মধ্যে একদম প্রচুর পরিমাণে আছে। ঠিক আছে, প্রচুর পরিমাণে তার মধ্যে সেই ব্যাপারটা আছে, সেটাকে বলা হচ্ছে ফুল অফ হ্যাভিং। কে ওকে, ফুল অফ হ্যাভিং, তার মধ্যে ব্যাপারটা একদম প্রচুর পরিমাণে ভেতর থেকে আছে, সেটাই বলে। তাহলে প্রথম দেখো যেটা আমি নিয়েছি, ওয়ান হু টক্স এ লট, যে প্রচুর কথা বলে। তার মানে কথা বলার যে ক্যাপাসিটিটা বা কথা বলার যে ধরন, ক্ষমতা, সেটা তার মধ্যে প্রচুর পরিমাণে আছে। ঠিক আছে, খুব কথা বলতে পছন্দ করে, এরকম টাইপের লোক। তাহলে হচ্ছে ওয়ান হু টক্স এ লট, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে লোকাসিয়াস। ঠিক আছে, লোয়াসিয়াস, অ্যাকচুয়ালি লোয়াসিয়াস। তাহলে এই যে সিয়াস শব্দটা থাকলো সাথে, ঠিক আছে, লোয়াসিয়াস, লোকুয়াসিয়াস অ্যাকচুয়ালি। নেক্সট হচ্ছে ওয়ান হু ইটস এ লট। দেখো, মানুষ তো সবাই খায়, কিন্তু ও প্রচুর পরিমাণে খায়, তার মধ্যে খাওয়ার স্বভাবটা পুরোপুরি আছে। সেটাকে কি বলে? যে প্রচুর পরিমাণে খায়, তাকে আমরা বলি হচ্ছে ভোরাসিয়াস। ঠিক আছে, এগুলো ভালো করে দেখবে, এগুলো থেকেই কোশ্চেন পেয়ে যাবে পরীক্ষাতে। নেক্সট দেখো, ওয়ান হু ফাইটস এ লট, যে প্রচুর সংগ্রাম করে। এরকম না যে ফাইট মানে যুদ্ধ করে, আজকে এর সাথে যুদ্ধ করলো, আজকে ওর সাথে যুদ্ধ করলো, যে পরিস্থিতির সাথে যুদ্ধ করে, লড়াকু স্বভাবের, কোনো কিছুতেই হার মানতে চায় না। ঠিক আছে, ওয়ান হু ফাইটস এ লট, সব সময় মানে নিজের সাথে হোক, পরিস্থিতির সাথে হোক, লড়াই করে, তাকে বলা হচ্ছে পাগনাসিয়াস। বোঝাতে পারলাম? নেক্সট হচ্ছে দেখো, ডিটারমাইন্ড বাই চান্স রেদার দেন নেসেসিটি, মানে প্রয়োজনে, আমার একটা প্রয়োজন আছে, আমি কিছু একটা ঠিক করলাম, আমার ধরো আমার ওইখানে একটা কাজ আছে, আমি যাব, এটা হচ্ছে আমার নেসেসিটি। বাট একটা আমি মানে চটজলদি কারণে ডিটারমাইন করলাম যে আমি ওখানে যাব, হঠাৎ যাওয়ার 9টার সময় যাব, যাওয়ার আগেটাতে ক্যান্সেল করলাম, না যাব না। তার মানে হচ্ছে কি, এটাকে আমরা বলি ক্যাপ্রিসিয়াস, খামখেয়ালি, যেটা বাংলাটা বললে খুব ভালো বুঝতে পারবে। ক্যাপ্রিসিয়াস, খামখেয়ালিপনা। ঠিক আছে, যে আমি মানে সিদ্ধান্তটা নিচ্ছি আমার দরকার বা আমার প্রয়োজন, সেটার বেসিসে আমি সিদ্ধান্তটা নিচ্ছি না, আমি অন্য কোনো বেসিসে নিচ্ছি, যে কারণে আমাকে মানে ওই মোহাম্মদ বিন তুগলকের মতো প্রতি মুহূর্তে প্ল্যানগুলো আমার চেঞ্জ করতে হচ্ছে। নেক্সট হচ্ছে হ্যাভিং অ্যাওয়ারনেস অফ সারাউন্ডিং, এই যে মানে সারাউন্ডিং মানে কি, এই যে পারিপার্শ্বিক পরিবেশ, সেখানে যা ঘটছে সেটা সম্পর্কে সচেতন। ঠিক আছে, এটা আমরা তো সাইকোলজিতেও পড়েছি ওয়ার্ডটা, কনসাস। ঠিক আছে, সচেতন। নেক্সট হচ্ছে ইন্টেন্ডেড টু ডু হার্ম, কোনো কিছু খারাপ করার জন্য, ক্ষতি করার জন্য ইন্টেন্ডেড যে, তাকে বলা হচ্ছে ম্যালিসিয়াস। ম্যালিসিয়াস, ঠিক আছে, এটা সি, ম্যালিসিয়াস। নেক্সট, হ্যাভিং গুড জাজমেন্ট, যার মধ্যে ভালো বিচার করার ক্ষমতা আছে, নিপুণ বা দূরদর্শী, যে একটু ভবিষ্যৎটা ভাবতে পারে, তাকে বলা হচ্ছে কি? তাকে বলা হচ্ছে স্যাগাসিয়াস। তাকে বলা হচ্ছে কি? স্যাগাসিয়াস। মেন্টালি অ্যাকিউট, এটা একবার দেখলাম প্রশ্ন এসেছিল। মেন্টালি অ্যাকিউট মানে হচ্ছে ওর তেজ বুদ্ধি যাকে বলে, মানে খুব তাড়াতাড়ি ক্যালকুলেট করতে পারে, কজ ইফেক্টটা খুব তাড়াতাড়ি ভাবতে পারে, যে এই ডিসিশনটা নিলে আমার এরম হতে পারে, তাহলে এটা না নিয়ে এরম, এই টাইপের লোক। ঠিক আছে, যে মেন্টালি অ্যাকিউট। ঠিক আছে, মেন্টালি অ্যাকিউট, পারস্পিকাসিয়াস। ওকে, বোঝাতে পারলাম? পারস্পিকাসিয়াস। নেক্সট হচ্ছে স্টাবর্নলি আনইয়েল্ডিং। স্টাবর্নলি আনইয়েল্ডিং মানে আমি যেটা বোঝাতে তোমাকে চাইছি, যেটা হচ্ছে দৃঢ় সংকল্প যেটাকে বলে, সেটা ভালোও হতে পারে, খারাপও হতে পারে, জেদ টাইপের, জেদও হতে পারে। মানে একটা কিছুর জন্য তুমি দৃঢ় সংকল্প যে আমি খুব এই চাকরিটা পাবো, খুব ভালো পড়াশোনা করবো, সেটা তোমার পক্ষে ভালো। বাট তুমি জেদ ধরে বসলে যে না, আমি 30 দিন আমি নির্জলা উপবাস করব, মানে এই টাইপের বুঝি। তো কখনো দৃঢ় সংকল্প তোমার জন্য ভালোও হতে পারে, তোমার জন্য খারাপও হতে পারে। তো এইটাকে বলা হচ্ছে
পারটিনাসিয়াস, ঠিক আছে, পারটিনাসিয়াস। এবারে তো প্রিলিমস বিসিএস এর দিলে, তাহলে বুঝতে পারলে ইংলিশ থেকে কিরকম কি প্রশ্ন আসছে। সুতরাং এইগুলো ভালো করে যেতে হবে, একটা দুটো প্রশ্ন এগুলো থেকেও পেয়ে যাবে। ওকে, আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।